না। তাহলে দেখেন প্রত্যেক দিন অন্তত 50টা গ্রুপ আপনার টিএসসিতে এসে বসে থাকে সমন্বয়ক হওয়ার জন্য। এবার একটা জিনিস দেখি, সমন্বয়ক হওয়ার জন্য বসে থাকে, তাহলে আবার সিনারিও দেখি। 5 তারিখের পূর্বে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, ভাই আপনার এলাকাটা আন্দোলন পরিচালনা করার জন্য আপনাকে সমন্বয়ক দিতে যাচ্ছে, তখন উনি বলতো যে ভাই বুঝেনি তো, আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়েন না, কি আন্দোলনে থাকবো কিন্তু নাম দিয়েন না। তখন কিন্তু সমন্বয়ক পরিচয়টা ব্যবহার করতে চায়নি। এবং আমি এমনও দেখেছি যারা কাজ করেছে কিন্তু কাজ করার সময় তারা নাম চেঞ্জ করে দিয়েছে। যেমন নাম হচ্ছে সাইফুল, নাম দিয়েছে বুলবুল। এখন সে কেন? সেজন্য যদি আন্দোলন ফেল করে তার জন্য কোনো প্রবলেম না হয়। কিন্তু আন্দোলন যখন এখন সাকসেসফুল হয়েছে, সে দাবি করছে ওই বুলবুল না, তার নাম হবে সাইফুল। সুতরাং বুলবুলকে যেন পরিবর্তন করে আমরা সাইফুল বলি, এবং এই সাইফুল পোস্ট দিয়ে যেন বলে দেই যে বুলবুলই হচ্ছে সাইফুল। তাহলে আবার দেখেন, চিন্তা করেন ওদের মনস্তাত্ত্বিক কি পরিমাণ প্রবলেম। ওরা যদি আজকে আন্দোলন সফল না হইতো, তাহলে কিন্তু এই সমন্বয়ক বা সহসমন্বয়ক নামে যারা আজকে চাঁদাবাজি করছে, তারাই কিন্তু আবার ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো। কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই ধরনের মনস্তত্ত্ব যারা রয়েছে, আলটিমেটলি তারা আন্দোলনের স্পিরিটকে ধারণ করে না। যথাযথ যারা তারা হচ্ছে সুবিধাবাদী লীগ। তারা হচ্ছে, যে লীগটা একজন বলছে তারা হচ্ছে সুবিধাবাদী লীগ। তার মানে আমরা আজকে কি কি লীগ পাইলাম? ওকে, আমরা দেখেন ইন্টারেস্টিং, আমরা কি কি লীগ পাইলাম বাচ্চারা শোনো। আজকে লীগ কি পাইলাম? এক হচ্ছে আফসোস লীগ, 2 নম্বর হচ্ছে গালি লীগ, 3 নম্বর হচ্ছে কি চাঁদাবাজি লীগ, এবং সুবিধাবাদী লীগ। এগুলা পাইলাম। অর্থাৎ বিভিন্ন লীগের অনেকগুলো ভার্সন আছে, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে কি আর কোন ধরনের প্রশ্ন? ওকে, আচ্ছা, আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র নাগরিক হচ্ছে আমাদের নিরাপত্তার হচ্ছে অভেদ্য বলয়। আমরা এটা বিশ্বাস করি যে ছাত্র নাগরিক রয়েছে তারাই হচ্ছে নিরাপত্তার অভেদ্য বলয়। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন?